তিনটে ইউটিউবের ভিডিও দেখে যুবকটা হুজুর হয়ে গেছে। ফেসবুকে তিনটে ভিডিও দেখে ছেলেটা সমাজে ফতোয়া দেওয়া শুরু করে দিল। এতদিন আমরা নাবির নিচে হাত পেতে নামাজ পড়ছিলাম, ইদানি কিছু কিছু ছেলে দেখি কথা বলে না, কি গো সই হাদিস, বুকের উপর হাত পেতে কি খবর বলে সই হাদিস, আর এটা ওটা কোনো দলিল না, বলে ওটা আবু হানিফার নামাজ। আস্তাগফিরুল্লাহ বলে কি কি দেখেছে, এটা আবু হানিফার নামাজ হয়ে গেল। এগুলি বলে আমাদের অপমান করেন, এগুলি বলে আল্লাহর নবীর হাদিস শরীফকে আপনি ইনকার করেছেন। কেউ যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে, কেউ বলতে পারবে না যে ওনার নামাজ হবে না, নামাজ হয়ে যাবে। সহি বলো না, তুমি বলো না বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহি, বলো আছে বাঁধেন আপনি। আমরা যখন সহি হাদিসে আমল করছি, কেন টিটকিরি দিচ্ছে আবু হানিফার নামাজ, আবু হানিফার নামাজ, আবু হানিফার নামাজ? এটা কি অভ্যাস? হুজুর বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলে। প্রেম মোহাব্বতের একটা দাম আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হুজুর আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন, হাবিব قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। قل হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো, ইহবুবুকুমুল্লাহ যদি আমি নবী আমার ইত্তেবা করো, আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবে। জোরে বলো, জোরে বলা গেল না? নবীর ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে। ভালোবাসা ফালতু জিনিস না, ভালোবাসা বেকার না, ভালোবাসার একটা দাম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমনি ভালোবাসি না, এই ভালোবাসা কিয়ামত এক জায়গায় দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। যেই শেরে খোদা হুজুর বলে বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আর কোনটা হবে না, এই হাওয়াটা পাশে যাবে, পাখা লাগবে না, যেই তো অসুবিধা ঠান্ডা করা বটে, অসুবিধা হবে, পাখা দিলে ক্ষতি হবে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ এবার হাওয়াটা পাশে যাবে, আর খুলতে হবে না, এনাফ। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক বলছেন, শেরে খোদা হুজুরকে আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে। আমার নবী বলছে ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। আর এখন সমাজে কিছু কিছু আছে বলে নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, খবরদার যাত্রার ভিডিও শুনবেন না। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী পাকের পাশে শুয়ে আছে, জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে, ওটা জান্নাত। কেন আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে জান্নাত, আমার নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাও ধ্বংস হবে না। কেন? ওটা জান্নাত, আল্লাহ পাক ওটাকে উঠিয়ে নেবে। জোরে বলো, জোরে বলা গেল না? ঈমান ধ্বংস হবে না, ঈমান আমাদের ঈমান, ঈমান ধ্বংস হবে না। কোরআন, কোরআন শরীফ ধ্বংস হবে না, এটা আমাদের আকীদা। কোরআন ধ্বংস হবে না, কোনটা? যেটা লাহিল মাহফুজ আল্লাহ পাক হেফাজত করে রেখেছে, ধ্বংস হবে না। কেন? কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা, ওটা আল্লাহ পাকের কথা ধ্বংস হবে না। বললেন আলহামদুলিল্লাহ।
ঈমান ধ্বংস হবে কিয়ামতের আগে। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী বলে ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনা কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে। ঈমানের হিফাজত আল্লাহ মদিনা শরীফকে করেছে। কেমন? কামা যেমন তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে আমাদের ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কেন? ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলুন। নবীর মানাটা হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলে লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে ভালো না বাঁচতে পারবে। কাদের থেকে? বাপ মা, সন্তান, সন্ততি, এমনকি সবকিছুর থেকে। আমি নবী আমাকে সব থেকে বেশি না ভালোবাসতে পারবে। আমাদের নবী বলে ততক্ষণ পর্যন্ত সে কামেলে মুমিন হবে। সব থেকে বেশি আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ পাক জানাকে পাঠিয়েছেন আমাদের নবী করে। জোরে বলো। সেই নবীর ভালোবাসা আর আমাদের ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার। সেই নবীর ভালোবাসা। নবী পাকের পাশে শুয়ে আছেন হযরত ওমর। হযরতে ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হুজুর খেলাফত চালাচ্ছেন। আবু লুলু মাজুসি ছিল। হুজুরকে খঞ্জারের বাড়ি আঘাত করে ফজরের নামাজ, হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। হুজুরকে উঠিয়ে পিছনে কাতারে নিয়ে গিয়ে পানি দেয়া হলো। পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি গলে গলে চলে যাচ্ছে। দুধ দেয়া হয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে, দুধও গলে গলে চলে যায়। ঝরঝর করে কাঁদছেন। ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি যদি না বলেন আমার কোনো দুঃখ নাই, তবে একটু বলবে, এটা আমি সবার একটু আশা করেছি নবীর কাছে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও জওয়াকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান সালাম খানা দিয়ে দেন, আম্মা জানকে জানিয়ে দেন আব্বা জান সালাম দিয়েছেন, আব্বা জান বনে পাঠিয়েছেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জাগাতে সমেত, আল্লাহ নবীর কাছে জাগাতে সমেত আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়, তবে আল্লাহ নবীর পাশে জাগাতে সমেত বলে আব্বা জান আশা করে দেন। ও যুবকেরা, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদেন। চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে জাগাতে শোব, স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, বাপের পাশে শোব, স্বামীর কাছে শোব। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জান যখন এত আশা করে পড়ে পাঠিয়েছে আমি আয়েশার সমরা, আমি আয়েশার সমরা, আমি আয়েশা জাগা খানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা জীবনের আমার একটা আশা ছিল, স্বামীর পাশে শোবো, স্বামী নবী, বাপের কাছে শোবো, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তবে তোমার আব্বা জান যখন আমার কাছে আশা করে চেয়ে পাঠিয়েছে, আর আমি জায়গাটায় শোবো না, তোমার আব্বাকে বলো নবী পাকের পাশে জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। ও
ওখানটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি প্রাধান্যটা একটু বেশিই দিলাম, জোরে বলুন না। এর পিছনে একটা কারণ আছে, এটা উনি ইহসান করেছিলেন, ইহসান দয়া করেছিলেন। কেন? মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামে জিনার একটা তহমত দিয়ে মদিনা শরীফে লটিয়ে দিয়েছিল। উমারে ফারুকের কানে একবার আওয়াজ চলে গেল, আল্লাহর নবী মা আয়েশাকে ছেড়ে দেবে। উমর ফারুক ছুটেছেন নবীর কাছে, সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই যে মায়ের হয়, নবী ছাড়বেন না, তার কথা যখন কানে গিয়েছিল নবীকে গিয়ে বলেছে, এই কথা আমার নবীকে উনি বলেছিলেন। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু সুপারিশ করলেন। আমার মা তিনিও, উনি যখন আশা করে বলে পাঠালেন, নবীর পাশের জায়গাটা উনিও উনার প্রতি ইহসান করে ওই জায়গাটা উনিও ছেড়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ভাইগুলোকে নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ज़मीन नो ज़मान तुम्हारे लिए, मक्की नो मक्का तुम्हारे लिए, ज़मीन नो ज़मान तुम्हारे लिए, मक्की नो मक्का तुम्हारे लिए, चुनी हो चुना तुम्हारे लिए, हम आएगा तुम्हारे लिए, नबी या 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 नबी हजरे अस्वद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, हजरे अस्वद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए, नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। ছেলেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়ে? আল্লাহ রাসূল বলেছে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে। দ্বীনের খুঁটি যদি আমাদের না থাকে, আমরা ইসলামের উপর মজবুত হব কি করে? কি বলে নবী? বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদতটা হলো সালাত, উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বললেন না সুবহানাল্লাহ? আমাদের নবী বলে as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। বলুন না সুবহানাল্লাহ? নামাজি হয়ে যান, খবরদার নামাজ ছাড়বেন না। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আবার ইদানিং কিছু কিছু যুবক ভাই দেখবেন, এগুলো আগে ছিল না, নতুন করে আমাদের সমাজে ফোন ঘেটে শিখে গেছে। 3টে ইউটিউবের ভিডিও দেখে যুবকটা হুজুর হয়ে গেছে। ফেসবুকে 3টে ভিডিও দেখে ছেলেটা সমাজে ফতোয়া দেয়া শুরু করে দিল। এতদিন আমরা নাভির নিচে হাত পেতে নামাজ পড়ছিলাম, ইদানি কিছু কিছু ছেলে দেখি কথা বলে না, কি গো সহি হাদিস, বুকের উপর হাত পেতে, কি খবর? বলে সহি হাদিস। আর এটা ওটা কোনো দলিল না, বলে ওটা আবু হানিফার নামাজ। আস্তাগফিরুল্লাহ বলে কি কি দেখেছে? এটা আবু হানিফার নামাজ হয়ে গেল। এগুলি বলে আমাদের অপমান করেন, এগুলি বলে আল্লাহর নবীর হাদিস শরীফকে আপনি ইনকার করেছেন। কেউ যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে, কেউ বলতে পারবে না যে ওনার নামাজ হবে না, নামাজ হয়ে যাবে। সহি বলো না, তুমি বলো না বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহি, বলো আছে, বাঁধেন আপনি। আমরা যখন সহি হাদিসে আমল করছি, কেন টিটকিরি দিচ্ছে? আবু হানিফার নামাজ, আবু হানিফার নামাজ, আবু হানিফার নামাজ, এটা কি অভ্যাস? কথা কিছু বুঝতে পারছেন না? পারছেন না? যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন, মক্কা শরীফে এমনও কিছু মুসল্লি আছে হাতি বাঁধে না, ছেড়ে রাখে। যারা উমরা বা হজ করে জিজ্ঞাসা করে, কোন হাদি সাহেব থাকলে জিজ্ঞাসা করে, হাত ছেড়ে রাখে। আমরা বাঁধি নাভি, আগিয়ে আসে, খুলে দিলাম, হাওয়া ঠান্ডা হয় না, কমেছে একটু, হালকা একটু কমেছে, তাহলে একটু আগে আসে, কিছু লোক জায়গা পাচ্ছে না, একটু চেপে আসে, একটু জায়গা দেয়। ভালোবাসায় সব এসেছে আল্লাহ রাসূলের ভালোবাসা, আমার ভালোবাসা। এটা হলো আল্লাহ রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ বলে, আর কি জোরে বলা গেল না? হযরতে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিনি দুটো রায় এনেছেন সুন্নাহ। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি গোটা তিরমিজি শরীফটা অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন। জোরে বলবেন না? উনি যখন কিতাব লিখেন তখন চোখে দেখতে পেতেন না। কে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ। শেষ জীবনে সফর করছেন, শেষ জীবনে সফর করে ফাঁকা মরু ময়দানে গিয়ে হুজুর একটু করে দিলেন। সাথী সঙ্গী খাদেম বলছে, হুজুর কি ব্যাপার, ফাঁকা জায়গায় মাথা নিচু করলেন কেন? এখানে একটা গাছ হেলে নাই না তো। হুজুর বলে, তাহলে দাঁড়াও। দাঁড়ালে বললেন, এলাকার প্রবীণ বয়স্কদের ডাকো, যদি আমার কথার সাথে কাজে না মেলে জানবে আমার তাআম্মুয যাফত, আমার ধরন ক্ষমতাটা লোপ পেয়েছে, আমার ধরন ক্ষমতা এটা কমে গিয়েছে। এলাকার প্রবীণকে টাকা হলো। হুজুর বলেন, জিজ্ঞাসা করো তো এখানে গাছ হেলেছিল কি ছিল না? এলাকার প্রবীণদের জিজ্ঞাসা করা হলো, এখানে গাছ হেলেছিল? এলাকার মুরব্বী বয়স্ক প্রবীণরা জবাব দিলেন, হ্যাঁ এখানে গাছ হেলেছিল, তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ হুজুর বললেন, আমি যখন চোখে দেখতে পেতাম, এই রাস্তা থেকে আমি সফর করেছিলাম, গাছ হেলেছিল বলে তখন চোখে দেখে মাথা নিচু করেছিলাম। আজকে ওই পথ দিয়েই যায়, চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে।
বললেন না, চোখে দেখতে পাই না, জাগা মনে আছে। সেই দিনের কথা মনে পড়ে গেল, যেটা গাছ তো কেন হেলে আছে, ওই সেই দিনের কথা চিন্তা করে মাথা হেঁট করে যাচ্ছে। চোখে দেখতে পাই না, চোখে যদি দেখতে পেতাম হয়তো জানতাম গাছ নাই, চোখে দেখতে অন্ধ। সেই দিনের কথা মনে করে আজকে মাথাটা হেঁট করে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এনেছেন দুটো রায় সুন্নাহ, একটা হলো তাহতা সুররা আর একটা হলো ফাওকা সুররা। তাহতা সুররা মানে নাভির নিচে, ফাওকা সুররা মানে নাভির উপরে, দুটোই সুন্নাহ। আমরা মাদি নাভির নিচে, কোথায় মাদি? নাভির একটু নিচে। অনেকে আছে নাভির উপরে, ওটাও সুন্নাহ। তবে এটা আমার আলাদা, এটা সাদর। সাদরুল মানে সেনা, বুক। এটা পেট না, এটা বুক। এটা হলো আলাদার পা। কেউ যদি বুকে বাঁধেন, আমি আপনাকে হেও করব না, তবে সহি বলবেন না। বলেন আছে হাদিস, বাঁধেন আপনি। সারাদিন সেই হাদিস সেই হাদিস সেই হাদিস করে মুখে ফেনা তুলে ফেললেন। আমাদের করে কত টিটকিরি দিলেন হানাফিদের করে, আজকে নিজেরা এরাম করছেন কেন? হাদিস শরীফ আছে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে উনি হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা উনি একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ওই হাদিস শরীফের কিতাবে উনি হাদিস এনেছেন 3959 নম্বর হাদিস। حدثنا وقي عن موسى بن عمير عن علقمة بن وائل بن حزن عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। উনি বলে, উনি ওনার আব্বা থেকে ওয়াইল ইবনে হুজুর, উনি বলে রাআইতু মানে দেখা, রাআইতু মানে সামিতু মানে শোনা। নবী, আমি নবী পাককে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু, ডান হাত, ইয়ামিন মানে ডান, আলা মানে উপরে, শিমা দিকে। আমাদের নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নাভির নিচে হাতে রেখে নামাজ পড়ছেন। বললেন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয়েছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হয়েছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আযকার, প্রত্যেকটা রাবী হলেন আলা দরজার রাবী। কেন ঝগড়া করেন উম্মতের মধ্যে? কেন আপনি আমাকে টিটকিরি দেব যে নাভির নিচে হাত বাঁধার দলিল না? ঠিক না ভুল বলছি? কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছি? আলহামদুলিল্লাহ আমরা সেই হাদিসের উপরই আমল করছি। সুবহানাল্লাহ বলে এই অভ্যাসগুলি ভালো না, উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দেওয়া। আলাকা রিওয়ায়াত হযরতে ইবনে হাজম রাহমাতুল্লাহ তিনি আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। আল মুহাল্লা, ওই কিতাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি আমাদের নবীর 10 বছর কন্টিনিউ খিদমত করেছেন, 10 ইয়ার্স কন্টিনিউ 10 বছর সেবা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর বলে এই 10টা বছরে নবী আমাকে এক ঘামারা দূরের কথা, কোনদিন কথাটাও নবী আমাকে জোরে বলেন। নবী আমাকে যখনই ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? ওনার থেকে এনেছেন তিনটে বিষয় আল্লাহর নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটে বিষয়। 1 নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা, একটু লেট করে ইফতার ইহুদিরা করে, সময় হলে ইফতার করা। 2 নম্বর তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে করতেন, সেহরি শেষ টাইমে করা হলো সুন্নাত। 3 নম্বর ওয়াদা ইয়ামিনাহু, ওয়াদা ইয়ামিনাহু আলা, ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরা ফিস সালাত, ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররা। তিনি বলে নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে হুজুর নাভির নিচে হাত রেখে নামাজ পড়েন। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমা,
আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন না আলহামদুলিল্লাহ? জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ? ফি সলাতি তাতা সুররা, নাভির নিচে হাত রেখে। এই তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বললেন না? আর অনেক বর্ণনা আছে। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহবিয়া উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াতি। তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বলুন না সুবহানাল্লাহ। তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা কিন্তু এক না। ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ বলে এক না। আমরা যখন তাহরিমা মাদি এই কানের লতিতে আমরা হাতটা টাকাই, আঙুলগুলি হালকা ফাঁকা থাকবে। মেয়েরা কানে তুলতে পারবে? কথা বলে না? মেয়েরা এই কাঁধের উপর হাত তুলতে পারবে না। মেয়েরা আল্লাহ রাসূল বলেছেন একটু আঁটো হয়ে মেয়েরা নামাজ পড়বে। কেন? মেয়েদের নামাজে হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে মেয়েরা নামাজ একটু আঁটো হয়ে নামাজ পড়বে। আমাদের সিজদা, মেয়েদের সিজদা এক বলে মনে হয় আপনাদের? ছেলেরা যখন সিজদায় আমরা থাকি আমাদের এই অংশটা ফাঁকা থাকে। মেয়েদের এই পা, এই জায়গাটা আর শরীর দুটো মিশে, হাত মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মানবে, মানার মতন মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন। মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার তরিকার ইমামের এক ইমাম হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম করেছেন। সুবহানাল্লাহ বলে। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, জিকরে জলি আছে, জিকরে খফি আছে। যারা তাসাউফ মশকনে জানে, জিকরে জলি মানে জোরে জোরে, জিকরে খফি মানে আস্তে আস্তে। মুজাদ্দিদিয়া আর নকশবন্দিয়া জোরে জোরে খফি, আস্তে আস্তে আওয়াজ হবে না। চিশতিয়া তরিকা জোরে আছে, আস্তে আছে। কাদেরিয়া তরিকা জোরে আছে, আস্তে আছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা জিকরে জলি না, খালি জিকরে খফি আছে, আস্তে আস্তে আওয়াজ হবে না, শব্দ হবে না, মনে মনে জোরে কোনো শব্দ হবে না। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ। উনি যেদিকে দেখতেন অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি চার তরিকার ইমামের এক ইমাম আল্লাহর ওলি পেরানে বিদেশি গাউসুল আযম হযরত বরবি রাহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে চলে গেলেন, মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরটা জিয়ারত করেন, কবরটা জিয়ারত করলেন। ও জমাকে আল্লাহর ওলি হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারতটা শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ওলি গাউসুল আযম হযরত বরবি রাহমাতুল্লাহ আলাইহি প্রশংসা করেন, হুজুরের তারিফ করেন, হুজুরের প্রশংসা করেন। আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছেন, আল্লাহ পাক আপনাকে গাউসুল আযম করে দিয়েছেন। ও যুবকে আল্লাহ পাকের হুকুমে গাউসুল আযম হযরত বরবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ভিতর থেকে রুহানি হালাতে উনি আওয়াজটা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাবাদের, তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছেন, কি সম্মান খানা দিয়েছেন? আমি বাগান্দি জানি না, আমি বাগান্দি বলতে পারবো না। ও যুবকে আল্লাহ পাকের হুকুমে কবরের ভিতর থেকে রুহানি হালাতে শব্দখানা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাগান্দি, আল্লাহ পাক তোমাকে
ইলমে মারিফাতের দ্বারা, আবদিয়াতের দ্বারা, ইবাদতের দ্বারা আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়ে দিয়েছেন বাবা। দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে, কি পাথরের দিকে, কি গাছের দিকে, যেই দিকে দেখবে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে দে আল্লাহ নিকাহখানা লিখে দেবে। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার নাম বাহাউদ্দিন। ওনাকে বলা হয় নকশবন্দ, মানে নকশা করনে ওয়ালা। উনি যেদিকে চোখ তুলে দেখতেন আল্লাহ পাকের হুকুম, ওই দিকে আমার আল্লাহ আল্লাহ লিখাটা লিখে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ, জীবন তৈরি করেছে। জীবন এমনি এত আলাদা দরজা পায়। আমরা তো আমাদের জীবন ধ্বংস করে ফেলেছি। মসজিদে নামাজ হলো মনটা টানে না, একটু পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ি। মসজিদে আযান হলো ছেলেগুলি গান দেখা বন্ধ করছে না, এমনি তো গান দেখছে গুনাহ, এমনি তো হারাম জিনিস দেখে। আযান সম্মানে বন্ধ করে, আযানের জবাব দিয়াটা ওয়াজিব, জবাব দিয়াটা ওয়াজিব, সেটাও দেয় না। ঠিক বলছে না ভুল বলছে? মসজিদের পাশে এত জোর গান চালিয়েছে, চায়ের দোকানটায়, মোবাইলটায়, ছেলেগুলো বসে বসে মসজিদের পাঁচিলে গায়ে আড্ডা দেয় আর ফোনে গান চালিয়ে শোনে। আস্তাগফিরুল্লাহ বলে।